কৌ ঠাকুমা দেখুন একটা নারিকেল পেয়েছে। এই আমাদের একটা নারিকেল গাছ আছে এখানে একটা, ও দুইটা পেয়েছে, আরো আছে মধ্যে মধ্যে জঙ্গলের মধ্যে আরো অনেকগুলো। দেখুন নিচে কতগুলা লতি হয়েছে। দেখুন 5টা নারিকেলও পাওয়া গেছে। আজকে আমরা কচুর লতি এনেছি। লতি দিয়ে শীতল শুটকি দিয়ে একটা তরকারি রান্না করব। তোমরা পুরাটা ভিডিও দেখবা, এটি খেতে খুব ভালো লাগে। কচুর লতিটা কেটে নিয়েছি। কড়াইতে জল বসাইছি লতি বাফাইবার জন্য। লতিটি বাফাইয়ে নিই, নাহলে গলা শুকবে। দিয়েছি বাফাইয়ে নিই, একটু ঢাকা দিয়েছি। পেঁয়াজ রসুন লঙ্কা বেটে নিব, আর পেঁয়াজ কুচানো শুটকি দিয়ে সম্বাসে দিব। ঢাকনাটা উঠাইয়ে দেখি লতি বাঁকা হয়ে গেছে। এখন উঠিয়ে নি।
তেল দিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম। কুচানো পেঁয়াজগুলো দিয়ে দিলাম। রসুন লঙ্কা বাটা দিয়ে দিলাম। শীতল শুটকি দিয়ে দিলাম। হলুদের গুঁড়া 1 চামচ, লবণ দিলাম। 2 চামচ লাল গুঁড়া মরিচ দিলাম। কচুর লতি দিয়ে দিলাম। লতি কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে দিই। কয়েকটা বন্ধুনিয়া পাতা নিয়ে আসি। ধনিয়া পাতাগুলো দিয়ে দিই। লতির তরকারিটাতে ঝোল রাখা যাবে না, ঝোল রাখা গেলে তাহলে গলা কুটকুটায় অনেক, তাহলে এটা আমরা একদম শুকিয়ে ফেলবো। আমাদের লতির তরকারি হয়ে গেছে, এখন নামাই নিই। তো আপনারা তো সবাই দেখতেই পেলেন, ঠাকুমা রান্না করলো কচুর লতি দিয়ে, শুটকি মাছ দিয়ে, চিতল মাছ দিয়ে, এরকম এইসব রান্না করলো। তাহলে এখন দেখি খেয়ে কীরকম হয়েছে। তো তাই আপনারা লতি খেলে সবসময় একটা লেবু নিয়ে লেবু চিপে এরপরে খাবেন, তাহলে কচুর লতির এফেক্ট হয় না, গলার মধ্যে কোনো এফেক্ট হয় না, কোনো কুটকুটি, কোনো চুলকানি কিছু হয় না। তো খেয়ে দেখি কীরকম হয়েছে। খুবই টেস্টি হয়েছে, অসাধারণ। তো এরকম অসাধারণ রেসিপিস পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটাকেও ক্লিক করে রাখুন। তাহলে থ্যাংক ইউ, ধন্যবাদ। আজকের জন্য এইটুকুই।